আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবার মধ্যে সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার মেয়ের জন্য একটা ড্রেসিং টেবিল অর্ডার করা হয়েছিল। বেশ অনেক দিন ধরে, বছরখানেক হয়ে গিয়েছে আসলে এই বাসায় আসার পরে। আমাদের মেয়ে অনেক বলছিল যে একটা ড্রেসিং টেবিল দিতে, কারণ আমার এবং আমার ছেলের রুমে দেয়াল আলমারিতে গ্লাস ফিট করা আছে, কিন্তু ওটাতে করা হয়নি। যার কারণে ও আসলে মেয়ে মানুষ, যেহেতু দেখা যায় যে ড্রেসিং টেবিল লাগে, এটা সেটা রাখতে চাই। তো অনেক বলা করার পরে ওর বাবা একটা ড্রেসিং টেবিল অবশেষে কিনে দিল। তো এখন মানুষ এসেছে, ওটা সেট করে দেবে, ওটাও সেট করে নিচ্ছে। তো এই ভিডিওটাও কিন্তু অনেক আগের করা, তো আমি আসলে দিতেই পারিনি। তো ভাবলাম যে আজকেই দিয়ে দিই, তা না হলে কিন্তু আর দেওয়া হবে কি না জানি না। তো এই তো আমি এখানে বসে আছি, উনি কাজ করছিল, এগুলোকে এক একটা ফিট করবে, তারপর দিবে। এই একটা ছোট বক্স থেকে জাদুর একটা পোটারা বের হয়ে আসবে, অনেক সুন্দর একটা ড্রেসিং টেবিল চলে আসবে। ফিট করার পরে কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখন যেহেতু রমজান চলছে, সব কিছু মিলে আমি ভয়েস ওভার করতে পারছি না, আসলে আলসেমি লাগে কেন জানি। এখন খুবই আলসেমি লাগে আমার ভয়েস ওভার দিতে, ভিডিও এডিট করতে। তাই ইদানিং মাঝে মাঝে চিন্তা করছি যে একসাথে ভয়েস দিয়ে দিব, প্যারাটা কমে যাবে। ভয়েস ওভার দেওয়াটা আসলে আমার খুবই কষ্ট লাগছে। তো আমি দেখছিলাম উনি কীভাবে সেট করে, আমি কিছু কিছু ক্লিপস নিচ্ছি, আবার আমার বাকি কাজগুলো করতে যাচ্ছি, যেহেতু আর কিছুক্ষণ পরে ইফতার রেডি করতে হবে। তো রান্নাঘরের কাজ কিছু শেষ করে এসে দেখি উনি কিন্তু পুরো অর্ধেক কাজই করে ফেলেছে, এখন প্রায় শেষ পর্যায়ে। আর এটা ফিট করে দেওয়ার পর ওরা চলে গিয়েছিল। এদিকে আমার শাশুড়ি এবং আমার মা আগে দেখছে, এতক্ষণ তো লোকের সামনে আসতে পারেনি। তো আমার মেয়ে কিন্তু একটু একটু গুছিয়েও ফেলেছে এখানে, বাকিটা হয়তো ইফতারের পরে সে গুছাবে। ভিতরে অনেক ড্রেসিং টেবিল পেয়ে মেয়ে তো মহা খুশি, অনেকদিন পর ওর একটা আবদার পূরণ হলো। তো এই যে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।